নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে চার্জার লাইটের এই যে নবটা যেটা দেখতে পাচ্ছেন, এটা অন অফ সুইচ। তো এই নবটা কি হয়, এটা কিছুদিন ইউজ করার পর এই নবটা বারবার অনেক সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ এটার একটা পিন যেটা আছে আপনাদেরকে দেখায়, এই যে একটা পিন দেখুন এখানের মধ্যে কিন্তু অলরেডি ভেঙে গেছে। অর্থাৎ এই ধরনের সমস্যা কিন্তু বেশিরভাগ লাইটের মধ্যে কিন্তু এই ধরনের প্রবলেম সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো এটা আজকে নতুন মতন আর কি, এটা অন্য টাইপের করে আপনারা রেডি করব। আর থাম্বনেল দেখে আপনারা অবভিয়াসলি বুঝে গেছেন। তো এই সুইচটা কিন্তু আপনারা সকলেই বাড়িতেই অনেক সময় লাগাতে পারবেন, বা কোনো রকম দোকানে যাওয়ার প্রয়োজন হবে না, বা অনেক সময় দোকান থেকেও আপনারা করিয়ে আনতে পারেন। তো এই ধরনের সুইচ কিন্তু লং লাস্টিং করে। তো এই যে ওল্ড মডেল যে সুইচটা ছিল, এখানের মধ্যে কিছু কিছু যে সমস্ত মেটালস যেগুলো রয়েছে সেগুলো আমরা একটুখানি বাদ দেবো। এইখানে দেখুন অনেক ধরনের পার্ট যেগুলো দেওয়া হয়েছে, তো এগুলো আমরা অনেকগুলো বাদ দেবো। তো আমি সর্বপ্রথম এই যে সুইচে যে জায়গাটা রয়েছে, এটা এক ধরনের সুইচ টাইপের কাজ করছে, তো এটাকে আমরা সর্বপ্রথম এখান থেকে বাদ দেবো। তো কি কি বাদ দিচ্ছি দেখুন এখানের মধ্যে, এই যে চার্জার লাইটে কিছু কিছু সুইচ যেগুলো রয়েছে এগুলো আমি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিলাম। এটা বাদ দিয়ে আমরা এখন আমাদের হাতের কাছে মধ্যে এই সুইচগুলো সব দিকে খুব ভালো পরিমাণে লং লাস্টিং করে। তো যার কারণের জন্য আমরা এই ধরনের সুইচ সব দিকে বেশি ইউজ করি। তো আপনাদেরকে সুইচটা আমি দেখাচ্ছি। তো আমাদের কাছে এই ধরনের সুইচ, এই সুইচগুলো খুব কম দামের মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে রোকার সুইচ বললেই কিন্তু এটা দিয়ে দেওয়া হয়। তো এটা ইলেকট্রিক বোর্ডের যে সমস্ত ধরনের সুইচ থাকে তার থেকে একটুখানি ছোট, এটা অনেকটাই ছোট, এবং এটা লংজিভিটি খুব ভালো। তো এটা আমরা কি করব, এই জায়গাটায় আমরা ঠিকঠাকভাবে বসাবো। তার জন্য আমরা কি করব, একটু আয়রনের সাহায্যে এটাকে একটুখানি ছিদ্রটাকে বড় করে নেবো, যাতে এই সুইচটা পরিমাপে আমাদের এই ছিদ্রটা করা যায়, এবং এই সুইচটা যাতে এখানের মধ্যে ফিটিংস হয় আমাদের। তো তার জন্য আমরা কি করব, এই যে ছিদ্রটা যেটা রয়েছে এটা আমরা কিন্তু ছিদ্রটা খুব ভালোভাবে করে নেব, যাতে আমাদের সুইচটা সোল্ডারিং করতে এবং এই জায়গাটাতে বসতে অনেকটা সুবিধা হয়, এবং দেখতে অনেকটা কোম্পানি ফিটিংয়ের মতনই অনেকটা যাতে ভালো লাগে। তো সেই কারণের জন্য আমরা এই জায়গাটা একটুখানি ছিদ্র করে নেব। তো আমাদের দেখুন ছিদ্রটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে সুইচটা যেটা ছিল আমাদের, যে সুইচটা আমরা লাগাবো, তো এই সুইচটা আমরা এই যে দু প্রান্তটা একটুখানি সোল্ডার করে নেবো, যাতে আমাদের এই সুইচটা লাগালে আমাদেরকে কিছু তারের সাহায্যে আমাদের কানেকশন করতে হবে সার্কিট বোর্ডটার মধ্যে। তো আমরা এটাকে তার জন্য আমরা কি করব, একটুখানি সোল্ডার করে নিলাম। এবার এখানে দেখুন একটা তার নিয়ে নেব, একটা তার, শুধুমাত্র একটা তার আমরা দুই প্রান্তকে সোল্ডার করব। তো আমরা এখন এই সুইচটা দুটো প্রান্তে আমরা সোল্ডার করে নিচ্ছি একটা তারকে। এই তারটা মিডিল অংশটা আমরা কেটে দিলে আমাদের এটা দুটো হয়ে যাবে, কারণ এখানের মধ্যে খুব একটা তার লাগবে না, কারণ এটা সার্কিট বোর্ডের কাছাকাছি মধ্যে এই সুইচটা বসে যায়। তা অনেকে ওই সুইচগুলো ইউজ করলে কী হয়, বেশ দিন লংজিভিটি করেন, আবার কিছুদিনের মধ্যে ভেঙে যায়। তো এই ধরনের কাজ এই সুইচটা লাগালে কিন্তু অনেকটা লং টাইমে চলে। তো আমরা এটা দেখেছি, তাই আমরা এই সুইচগুলোই বেশিরভাগ এইগুলোর মধ্যে ইনস্টল করে দিই। তো এখন দেখুন আমাদের কানেকশান যে বিষয়টা রয়েছে, এখানে দেখুন দুটো ট্র্যাক রয়েছে, আপনাদেরকে দেখায়। এই যে স্টিল কালারে স্টিল কালারে দেখুন দুটো প্লেট অর্থাৎ পাত রয়েছে। এই যে এইটা আমাদের এই যে পাতিটা যেটা ছিল, এটা দেখুন দুদিকে এইভাবে জাস্ট অন হতো। তো আমরা কি করব, এই প্লেটটা এবং এই প্লেটটা, অর্থাৎ এই যে দুটো ট্র্যাক লাইন যেটা রয়েছে, এই দুটোতে আমরা ওই সুইচে যে তার দুটো রয়েছে এই তার দুটোকে আমরা সোল্ডার করব। তো তার জন্য একটুখানি সময় লাগবে আমাদের। তো আমরা এই তারটা সোল্ডার করব। তো দেখুন আমাদের সুইচটা কিন্তু খুব ভালোভাবে মজবুতভাবে বসে গিয়েছে। এবার আমরা ওই যে ছিদ্রটা যেটা রয়েছে সুইচে আগে যেটা সুইচ ছিল, ওই ছিদ্রটা দিয়ে আমরা কিন্তু ওই তার দুটোকে, সুইচের তার দুটোকে পার করে নেব, যাতে আমাদের সুইচটা যে তার দুটো রয়েছে আমাদের সোল্ডার করতে খুব সুবিধা হয়। তো আমরা একটুখানি সোল্ডারটা করে নিচ্ছি, কারণ এটা সার্কিট বোর্ডের মধ্যে ভেতর সাইডে করতে হবে, তাই আপনাদেরকে একটু দেখাতে অসুবিধা হচ্ছে।
তো সোল্ডার করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিকঠাক কীরকমভাবে সোল্ডারটা আমরা করলাম। হ্যাঁ, তো দেখুন এখন কিন্তু সোল্ডার আমাদের হয়ে গেছে, দেখতে পেলেন। তো এবার আমরা কি করব, এই যে ব্যাটারি কানেক্টর যেগুলো রয়েছে এগুলো আমরা একটুখানি চাপ দিয়ে দেবো, যাতে ব্যাটারিটা আমাদের খুব টাইটভাবে এবং শক্তভাবে যাতে অ্যাটাচ হয়ে থাকে। তো তার জন্য আমি এই দু সাইডে একটুখানি লকটাকে চাপ দিয়ে দিচ্ছি। তো এবার আমরা লাইটটাকে একটুখানি দেখব। হ্যাঁ, তো দেখুন লাইটটা অন অবস্থাতেও রয়েছে বলে তাই লাইটটা জ্বলে গেছে। এবার অফ করে দেখব আমরা। দেখুন অন অফ কিন্তু খুব ভালোভাবে কাজ করছে এবং এই সুইচটা কিন্তু অনেকটা টেকসই এবং অনেকদিন ব্যয়বহুল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো এটা একটা ছোট্ট কাজ ছিল, তো আপনাদের সামনে এটা দেখালাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।